আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার নাম মোহাম্মদ গিয়াসউদ্দিন হায়দার। আমি চিটাগাং থেকে বলতেছি। আমার চিটাগাং কর্ণফুলী থানার তাল্লাচা গ্রামের মধ্যে মাওলানা আলতাফুর রহমান উনি এখানে আমাদের এখানে ঘোষণা দিয়েছেন যে মাইকের মাধ্যমে ইবাদত করা হারাম। মাইক দিয়ে কোনো কিছু করা যাবে না, আজানা দেওয়া যাবে না। মাইকের কোনো কিছু করলে এটা হারাম হয়ে যাবে, এটা বেদাত। এটা সম্মত হুজুর যদি আমাদের কিছু বলেন। ধন্যবাদ আপনাকে। মক্কা মদিনা থেকে শুরু করে সব জায়গায় মাইকের ব্যবহার আছে, বাধ্যতামূলক কারণ থেকে। হুজুর এই বিষয়টা যদি একটু স্পষ্ট করেন। এই বিষয়টি নিয়ে আপনার সাহারানপুর দেওবন্দ জুড়ে আর সাহারানপুর হচ্ছে ডিস্ট্রিক্ট, উত্তর প্রদেশের একটা ডিস্ট্রিক্ট হচ্ছে সাহারানপুর। সেখানে কিন্তু একটা বড় ধরনের মাদ্রাসা আছে। এই মাদ্রাসা মোজাহির উলুম, মাদ্রাসা মোজাহির উলুমের মধ্যে এই পাশে মসজিদ নিয়ে এবং আজান নিয়ে সেখানে তাদের মধ্যে বিরাট তর্ক ছিল। এক মসজিদে মাইকে আজান হয়, আরেক মসজিদে মাইকে আজান দেওয়া যাবে না, যেহেতু তার মধ্যে কারেন্ট আগুন যায়, আগুনের মাধ্যমে এটা তৈরি হচ্ছে আওয়াজটা, নাকি জাহান্নাম আগুন, নাকি এটা আজানে ব্যবহার করা যাবে না, এটা নামাজে ব্যবহার করা যাবে না, তাকে মুখে ব্যবহার করতে হবে। আপনি যে শর্টকাট বলেছিলেন যে মক্কা মদিনায় কিন্তু এখন ইমামরা কোরআন তেলাওয়াত করছে, নামাজ পড়াচ্ছে, সেখানে কিন্তু এই মিডিয়া তার মানে সেখানে ব্যবহার হচ্ছে, আপনার সেখানে মাইক ব্যবহার হচ্ছে, কত কিছু ব্যবহার হচ্ছে। এইগুলো হচ্ছে এখন আর এগুলো আমাদের সমাজে আমরা আরো একটু সহজ করে দিতে পারি যে বিশ্বাস এখানে মাইকের ব্যবহার হতো না কিছুদিন আগে, এখন তারা এটা এক সময় দেখা গেছে যে রুকু একজন রুকু করে সেজদায় চলে গেছে, আর একজন রুকু যে যাবে সেই সময় কিন্তু তারা বুঝে নাই, ফলে সাউন্ড পাচ্ছে না, এলোমেলো হয়ে গেছে। তারাও শুধু উপলব্ধি করেছে আসলে মাইক দিয়ে তারা বুঝেন যে না একসাথে হওয়ার জন্য এটা দরকার। এইগুলো আমার ভাই যেটা বলেছেন যে আসলে বিষয়টা এখন সমাজের মধ্যে এইগুলো এখন আর শিখবে না, এটা নিয়ে আর বিতর্কের সুযোগও নেই। এখন ইসলামী ফাউন্ডারের ভাবে আগে বললেন ওই জায়গায় ভালো জিনিসের এইটা প্রচার, এটা সহযোগিতা অবশ্যই করতে হবে। তাছাড়া আপনি যে কথা আগেই বলছেন আমি আয়া একটা জিনিস যদি তোমার একটা আয়াতই জানা থাকে তাহলে সেটা তোমরা মানুষের কাছে কি করো, দেয়ালের লিখে নবী কারীম বলেছেন যে দেয়ালটা কার তুমি দেখো না, কিন্তু দেয়ালের ভালো দেখাটা এটাই হাকিম। তার মানে এই জ্ঞানের কথা, এটা হচ্ছে জ্ঞানীদের হারানো সম্পদ। কাজে এটা যদি কারো দেয়ালের মধ্যে লেখা থাকে তাহলে সেই দেয়াল থেকে সংগ্রহ করে, এটা যদি টেলিভিশন এই পর্দা থেকেও যদি আমার কিছু জ্ঞান নেওয়ার মতো থাকে আমি আমরা আরেকটা ফোন দিচ্ছি। আসসালামু আলাইকুম। বললাম তুমি